অর্ধেক অর্ধেক লাভ আসি যায়। যদি 10 লাখ টাকা খরচ করা যায়, 5 লাখে আর লাভ আনা যায় শিং মাছের মধ্যে। শিং কইয়ের মধ্যে যে এত লাভ, এতদিন ভুল করছি না জানি। এই মাছের মধ্যে লাভজনক বেশি জানার পরে আমি এই মাছের চাষত ধরছি 2 বছর। আমার নাম মোহাম্মদ কাজিমউদ্দিন। আমি গত 2 বছর হলো এই মাছের চাষে আসছি। আমার এই ভাইস্তে ওই মিষ্টি নাম, সে পরামর্শের কারণে আমি এইটার নামছি। আগে আমি বাংলা মাছের চাষ করি আজ না হলেও গত 25 বছর আগ থাকিয়ে। তা এই মাছের চাষে আসলাম, এই মাছের মধ্যে লাভজনক বেশি এইটা জানার পরে আমি এই মাছের চাষত ধরছি 2 বছর। গত 2 বছর যে কাজগুলো করছি, ফিঙ্গার কই চাষ করেছি, এখন এই চাষটা আসিয়ে প্রচুর একটা ভালো লাভ পাওয়া যায়। যদি শিং মাছের ভাইরাস না থাকে তাহলে অর্ধেক অর্ধেক লাভ আসি যায়। যদি 10 লাখ টাকা খরচ করা যায়, 5 লাখে আর লাভ আনা যায় শিং মাছের মধ্যে। যাই হোক, এখন আমি মোটামুটি চাষ করতেছি শিং কই, পাবদা দিচ্ছি এবার কাফির নতুন করিয়ে। পাবদার চাষটাও ধরছি, বড় পুকুর আছে আমার, যা 54 শতক আর কি। যাই হোক, আমার একটা হলো 8 শতক আর একটা হলো 26 শতক জমির মধ্যে আমি পুকুরে মাছের চাষ করতেছি। বছরে 3 লাখ 4 লাখ 2 লাখ এইরকম কামাই আসে। এবারকার এখনো মাছ বেচা কিনে শুরু হয়নি। আজকে কেবল মাছ ধরার জন্যে জাল দিঘির বাতায় আনি ফেলাছি। পুকুর পাড়ে আরও অনেকগুলো কাজের মধ্যে আমি আছি। সেটা হলো যেমন পেঁপের গাছ লাগাচ্ছি। গতবার আমি পেঁপে তো অন্তত 30-40 হাজার টাকার পেঁপেই লাগাছিলাম, বেচা কিনা করছি। এবারও পুকুরে পেঁপের গাছ আছে, পুকুর কেবল পেঁপে ধরতে শুরু হয়ে গেছে। আবার তো বেচা কিনা অবশ্যই হবে। তো ওই যে মাছের মধ্যেও পয়সা পাওয়া যায়, বাতাটার মধ্যে যে আমি কতগুলো কাজ করতেছি এটার মধ্যেও পয়সা আমি কামাই করতে পারি। 2-4-5 লাখ টাকার মধ্যে খরচ করলে দেখা যায় যে 2-3 লাখ টাকা 2.5 লাখ টাকা কামাই হয়। তখন তো আমার যে টাকাটা আমি খরচ করছিলাম তখন তো আমি ভয়ের ভিতরের মধ্যেই ছিলাম। এতগুলো টাকা খরচ হয়ে গেল, এখন কি যে হবে, আল্লাহ যে কি আমার ভাগ্যে ফিরিয়ে দিছে। পরে দেখি না ভালো একটা রেজাল্ট পাইলাম, 2 লক্ষ টাকা লাভ আসলো। বছর গেলে যদি গেলে আমি 2-3 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকা পর্যন্ত কামাই করতে পারি, তো সেখানে আমি খুশিতে হয়। হ্যাঁ, বাজারে বাজারে গাড়ি দিয়েও আমরা ঢুকেতে পারি। আর ওদের সাথে আমাদের ঘরে লাইন আছে, না হলেও এক ব্যাপার ঘরের কাছে মাছের দাম মিটিয়ে মন করা হিসেবে বিক্রি করে দেওয়া হয়। যেমন শিঙ্গির বাজার মনে করো যে 8,000 টাকা মনো বেশি, 9,000 টাকা মনো বেশি, 10,000 সাইজ, মানে সাইজের উপরে দাম উঠে বাজারটা আসে আর কি। এইটা মনে করো যে হেসারি এখন বহুত হয়ে গেছে। মনে করো যে কালীতলার থেকেও আনি, মিয়াপাড়ার থেকেও আনা যায়। এখানে মানে যে এবারকার নিয়েছিল হয় যে ঢোলভাঙা থেকে, আর এখানে ফির আরো একটা হেসারি আছে পাশাপাশি আমাদের, সেটা হলো তীরমোহনী, রাকিব নাম, তার কাছ থেকে আনা যায়। এইভাবে যেটা থেকে এখন মনে চায় সে থেকে আনা যায় আর কি। আর এই শিং মাছের চাষটাতে একটু হয়রানি হওয়ার আগে এই ভাইরাসের কারণে, এবারকার আমার ভাইরাসও ছিল, হয় কিছু মাছ ক্ষতি হয়েছে, হলেও শিঙের মধ্যে তেবু লাভ আসে। শিং মাছের জন্য আত্রিক খাদ্য দেওয়া আগে, শিং মাছের জন্য আত্রিক খাদ্য ভালো হয়, ওই আত্রিক খাবারটা বেশি পছন্দ করে। পাবদাও ওই যাইছে আত্রিক খাবারটাই পছন্দ করে। এখন পর্যন্ত আমি লোকের আঁকান আগে নেই, আমার মোটামুটি 2 বেলা খাদ্য তো সামান্য ব্যাপার আমি মনে করি। আর আমার বড় পুকুরিতে আমি ভুট তৈরি করছি, 2 বস্তা 3 বস্তা যখন খাদ্য খাবার ধরে শেষের দিকে, তখন ওই ভুরির মধ্যে আমি একবারে ফিটের বস্তা তুলে নেই, ড্রামে ঢালি নিয়ে আমি ওই পুকুরের পাড়ে তুলির মধ্যে বসিয়ে আদা ছিটি দিই। এটা যখন এই যে মাছ চাষের রেণু ফেলাবো তার আগে হয়তো দেখা যায় চুন করলাম, অ্যামোনিয়ার ডোজ করলাম, অনেক কিছুই করার দরকার হয়। কারণ হলো এটাতে ভাইরাস যাতে ওই পয়জনটা না থাকে। আগে চুন, জিলাইট এলে সব ব্যবহার করি, তারপরে তো রেণুর ব্যবস্থা করা অনেক 1 সপ্তাহ পর। তার আগে মাছ দেওয়া যাবে না, অনেক কাজ আছে। বাড়বি তো আমার মাছের চাষ দেখিয়ে তো আমার পাশে একজন মাছের চাষ ধরছে, তাই মোটামুটি আমারও থেকে তার আরো পুকুর বেশি হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে আমার থেকেও তারে আরো বেশি। খুচরা বলতে গ্রামত মাছ ধরলে তো এলাকার মানুষ হয়তো 2-4 কেজি খাওয়ার জন্য কিনবার জন্য চাবি, তা সেটা তো দেওয়াই লাগবে। তাছাড়া ব্যাপারের কাছে চলে যাবে, হাটে হাটে চলে যাবে। এত মাছ তো আর গ্রামে খাবে না, হাতে তো আর বিক্রি করাও আমার যাবে না। মানে 100 মন, 50 মন, 80 মন, 150 মন পর্যন্ত আমি মাছ বিক্রি করছি, 200 মন পর্যন্ত। ওই গতবার আমার তো এক পুকুরতে আমার 153 মন মাছ বিক্রি করছি।
আমি এখানে বোয়ালি ইউনিয়নের ভেতরে আসিয়ে গাড়ি দিকে লোক ঢোকে ঢুকিয়ে দিকে কাজী মেম্বার নাম বলে, এই বাড়িও দেখে দিবে, পুকুর পাড়ও আসে সমস্যা হওয়া